নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে, সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দাদা তখন গ্রামের জমিতে চাষাবাদ করতেন। তিনি মূলত ধান চাষ করতেন, তবে তার একটি অদ্ভুত শখ ছিল রাতের বেলা মাছ শিকার করা। গ্রামের নানা খালবিলে তিনি রাতের বেলা মাছ ধরতেন। রাতের বেলা মাছ ধরা সহজ। একটি টর্চের আলো পানিতে ফোকাস করে অপেক্ষা করতে হয়, আর মাছ ওই আলোর আশপাশে ঘোরাঘুরি করে। তখন খুব সহজে ওই মাছগুলো ধরা যায়। দাদা প্রায় প্রতিদিন রাতে মাছ ধরতে যেতেন, আর তার সাথে ছিল তার এক ভাই। তারা দুইজন রাতে একসাথে মাছ ধরে বেড়াতো। তো একদিন ধানের জমির কাজ শেষ করে তারা একটি ঝিলের ধারে বসেছিল। কিছু সময় পর তারা লক্ষ্য করে ঝিলটিতে প্রচুর মাছ ঘোরাঘুরি করছে। কিরে, দেখছিস তো এই ঝিলে কি পরিমাণ মাছ? হ্যাঁ, তাই তো, প্রচুর মাছ। চল আজকে রাতে এখানে আসি মাছ ধরতে। ঠিক আছে, তাহলে রাতে আমাকে ডাকতে আসিস। বিশ্রাম শেষে তারা দুইজন যে যার বাড়ি চলে গেল। ওই দিন রাতে দাদা দ্রুত খাবার খেয়ে শুয়ে পড়লেন। হঠাৎ ওই ভাইয়ের ডাকে তার ঘুম ভাঙল। তিনি দ্রুত ঘর থেকে বাইরে চলে আসলেন। কি রে, এত ঘুমাচ্ছিস? দ্রুত চল, মাছ ধরতে যায়। হ্যাঁ যাচ্ছি, তবে আগে একটা বিড়ি খেয়ে নেই। এসব বিড়ি টিড়ি খাস না, এগুলো ভালো না। দাদা ভীষণ অবাক হলেন এবং ভাবলেন, আরে ও তো বিড়ি ছাড়া এক দণ্ডও থাকতে পারে না, তাহলে এখন ওর কি হলো? এবার দাদা বিড়ি জ্বালিয়ে 2 টান দিলেন এবং তার ভাইয়ের দিকে বিড়ি এগিয়ে ধরে বললেন, নে, সম্পূর্ণ খেতে হবে না, 1-2 টান দে। দাদার ভাই দ্রুত পিছুপা হয়ে বলল, আরে না, আমি এসব খাবো না, আর দ্রুত চল মাছ ধরতে যায়। দাদার মনে কিছু একটা সন্দেহ হলো, তবে মাছ ধরার খুশিতে সব কিছু ভুলে তিনি রওনা দিলেন ওই ঝিলের দিকে। মাঠের মাঝে আসতেই হঠাৎ দাদার পাশ দিয়ে একটি ভীষণ ঠান্ডা বাতাস বয়ে গেল। দাদা কিছুটা অবাক হলেন ও সেই সাথে লক্ষ্য করলেন তার ভাইটি বেশ দ্রুত তার সামনে সামনে হেঁটে চলেছে এবং সে কোনো কথা বলছে না। এবার দাদা বললেন, কিরে, এত দ্রুত হাঁটছিস যে, একটু আস্তে হাঁট। দাদার ভাইয়ের দিক থেকে কোনো উত্তর এলো না। তিনি এক মনে হেঁটে চলেছেন ওই ঝিলের উদ্দেশ্যে। দাদা মনে মনে কিছুটা ভয় পেলেন, তবে বাহিরে তা প্রকাশ করলেন না। এবার তারা দুইজন পৌঁছে গেল ওই ঝিলের পাড়ে। এবার দ্রুত পানিতে নেমে পড়ো আর মাছ ধরা শুরু করো। দাদা বেশ হকচকিয়ে গেলেন, কারণ অন্যান্য দিন তারা মাছ ধরার স্থানে এসে আগে কিছু সময় বিশ্রাম নিত ও বিড়ি খেত, কিন্তু আজকে তার ভাইয়ের কি হয়েছে? এত তাড়াতাড়ি মাছ ধরতে চাইছে কেন? বন্ধুরা, আজকের এই সত্যিকার ভূতের ঘটনাটি পাঠিয়েছে, আর এই ভৌতিক অভিজ্ঞতা হয়েছিল তার দাদার। আজকের বিশেষ প্রশ্ন, কোনো মানুষ রাতে মাছ ধরতে যেয়ে অদ্ভুত কিছুর সম্মুখীন হয়েছে এমন ঘটনা জানলে কমেন্টে সংক্ষেপে জানাও। এবার দাদা পানিতে নামলেন, কিন্তু কিছুটা অগ্রসর হতেই তিনি পিছন থেকে কারো হাসির শব্দ শুনতে পেলেন। দ্রুত
পিছনে ফিরলেন। তার মনে হলো তার ভাইয়ের চোখগুলো যেন সম্পূর্ণ লাল হয়ে গেছে। এমন সময় পানির মধ্য থেকে কে যেন তার পা চেপে ধরে টান দিল। অনেক কষ্টে তিনি টাল সামলে সাহায্যের জন্য তার ভাইয়ের দিকে তাকালেন, কিন্তু কোথায় কে? সামনে তার ভাই নেই। তখন তিনি দ্রুত পানি থেকে উঠে তার বাড়ির দিকে দৌড় শুরু করলেন। পিছন থেকে শুনতে পেলেন, কি রে, মাছ ধরবি না? আয় মাছ ধর। দাদা কিন্তু পিছনে তাকালেন না। তিনি দ্রুত দৌড়াতে থাকলেন। রাস্তার পাশে মাঝে মাঝে তিনি কখনো একটি শেয়াল, আবার কখনো একটি সাপ দেখতে পেলেন। তিনি কিন্তু দৌড় থামালেন না এবং কিছু পরে তিনি অজ্ঞান হয়ে রাস্তার পাশে পড়ে গেলেন। সকালে কিছু মানুষ তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে বাড়ি নিয়ে আসেন। তার জ্ঞান ফিরলে তিনি গত রাতের সমস্ত ঘটনা জানান। এসব শুনে তখন তার ভাই জানালো, গতরাতে আমি তো বাড়ি থেকে বাহির হইনি। আমার ভীষণ জ্বর এসেছিল।